আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নিব জানিয়েছেন জামায়াত আমির। একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে বলেছেন তারেক রহমান। 14 ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গ্যাজেট হবে বলেছেন আসিফ নজরুল। কেন্দ্রের বাইরে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেছেন মামুনুল হক। বাগেরহাটে জামায়াত বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত 19। আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস বলেছেন, আজকে মহা আনন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারাদিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে পত্রিকা এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, সেই অংশ থেকে আমরা সম্পূর্ণরূপে আজকে থেকে প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। বৃহস্পতিবার সকাল 10টার দিকে রাজধানীর গুলশানে 2 নম্বর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনুস বলেন, আজকে জন্মদিন পালন করি আমরা, সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে জাতি হিসেবে উৎসব করি। এটা নিশ্চিত হবে গণভোটটা দিয়ে প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটিও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে। জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেওয়ার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নিব জানিয়েছেন জামায়াত আমির। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এবারের ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু, সন্ত্রাস ও দখলমুক্ত এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটাই আমাদের প্রত্যাশা। বৃহস্পতিবার রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, সুষ্ঠু প্রতিক্রিয়ার মাধ্যমে যে ফলাফল আসবে সেটি সবাই মেনে নিবে। ভোট যদি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়, আমরা সেই ফল মেনে নিব। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান জামায়াত আমির। তিনি বলেন, এই ভোটের মাধ্যমে দেশে একটি নতুন দিনের সূচনা হোক এ কামনা। বিশেষ করে যেসব তরুণ তরুণী আগে কখনো ভোট দেওয়ার সুযোগ পাননি, তাদের জন্য দিনটি তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। ভোট দেওয়ার পর তিনি অন্য কেন্দ্রগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং সারাদিনের খবর নেবেন বলে জানান। একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে জানিয়েছেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন জায়গায় এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। একটি রাজনৈতিক দল এমন অপ্রত্যাশিত ঘটনা বারবার ঘটিয়ে যাচ্ছে, কাজে আমরা চাই না এসব ঘটনা ঘটুক। আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপি গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি। এর আগে সকালে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তারেক রহমান। তারেক রহমান বলেন, ভোট সংখ্যা যত বাড়বে, আমরা বিশ্বাস করি সকল ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা যাবে। যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি। নির্দিষ্ট করে কারো প্রতি অভিযোগ না তুলে তারেক রহমান বলেন, তারা বিভিন্নভাবে বিভ্রান্ত করার কিংবা অনৈতিক কাজ করার চেষ্টা করছেন, কাজেই তাদের প্রতি নিশ্চয় মানুষের বিরূপ ধারণা হবে। ভোট গণনায় দেরি হতে পারে, এসব আশঙ্কা করেছেন কেউ কেউ। বিষয়টি নিয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ভোট গণনা কেন দেরি হবে? দেরি হওয়ার কোনো কারণ নেই। সমৃদ্ধ দেশের মানুষ ভোট দিয়ে এসেছে, তারা ফল দ্রুতই চাইবে। আমরা আশা করব নির্বাচন কমিশন চেষ্টা করবে দেশের মানুষ যাতে দ্রুত ভোট প্রদানের ফল জানতে পারে। ভোটের ফল মেনে নেয়ার প্রশ্নে তারেক রহমান বলেন, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, বিতর্কহীন হয়, তাহলে মেনে নিব না। অবশ্য সব দলই মেনে নিব, তবে অবশ্যই একটা শর্ত আছে, নির্বাচন নিরপেক্ষ হতে হবে।
14 ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে জানিয়েছেন আসিফ নজরুল। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সর্বোচ্চ 14 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে এবং 17 থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে নতুন বাংলাদেশ গঠন করা হবে। বৃহস্পতিবার 18 ফেব্রুয়ারি দুপুর 2:30টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, 17 থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ রমজানের আগে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। ফলাফলের গ্যাজেট নোটিফিকেশনের পর যত দ্রুত সম্ভব সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে। এরপর নতুন সরকার শপথ গ্রহণ করবে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো রয়েছে। কেন্দ্রের বাইরে ভোটারদের ভয় ভীতি দেখানো হচ্ছে জানিয়েছেন মামুনুল হক। কেন্দ্রের বাইরে ভোটারদের ভয় ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা 13 আসনের 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আজ বৃহস্পতিবার বেলা 2:45টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে কালী মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন শেষে মামুনুল হক সাংবাদিকদের কাছে একথা বলেন। মাওলানা মামুনুল হক বলেন, কিছু কেন্দ্রের ভিতরে অব্যবস্থাপনা আছে, কিছু জায়গায় কেন্দ্রের বাহিরে আতঙ্ক সৃষ্টি করে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। সুনির্দিষ্টভাবে কোথায় ভয়ভীতি দেখানো হয়েছে জানতে চাইলে মামুনুল হক বলেন, রায়ের জবাবে 34 নম্বর ওয়ার্ড বিএনপির নেতা রাজেশ খানের নেতৃত্বে প্রায় সব কেন্দ্রের বাহিরে ভোটারদের আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এছাড়া আগারগাঁওয়ে তালতলা কিছু কেন্দ্রে ঝামেলা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। বাগেরহাটে জামায়াত বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত 19। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাটের শরণখোলায় জামায়াত ইসলামী ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 19 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার 11 ফেব্রুয়ারি বেলা 11টার দিকে উপজেলার সাউদখালী ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের সোনাতলা গ্রামে ভোট কেন্দ্রে যাওয়ার সড়কে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে 4 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও আরও 4 জনকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের সূত্রপাত হয় ভোট কেন্দ্রে যাওয়ার পথে দাঁড়ানো ও পথ আটকানোকে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে। এতে জামায়াত ইসলামের সাব্বির, তরিকুল, সুবহান, নাজমা ও ফরিদা সহ 15 জন এবং বিএনপির রফিকুল, সিদ্দিক সহ 4 জন আহত হয়েছেন। একই দিনে বেলা 11টার দিকে কচুয়া উপজেলার বিচট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে যৌথ বাহিনী কেন্দ্রীয় অস্ত্রসহ নাহিদ নামে এক যুবককে আটক করেছে।